বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু ঘিরে ভারতের মাটিতে বারবার কেন এমন সংঘাত? কূটনৈতিক মিশনের সামনে উত্তেজনা কি শুধু প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বার্তা? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে সাধারণ মানুষের মনে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ফের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে স্বল্প সংখ্যক নির্যাতনের অভিযোগ সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভে নামে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার পরিণতিতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এলাকাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। বিক্ষোভকারীরা হাই কমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ আগেই একাধিক স্তরের লোহার ব্যারিকেড স্থাপন করে। তবে বিক্ষোভকারীরা তৃতীয় ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এক পর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। কেউ কেউ গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। আটক ব্যক্তিদের বহনকারী প্রেজেন্ট ভ্যানের সামনে শুয়ে পড়ে একাংশ বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে থাকেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠন নয়, বামপন্থী দলগুলোর পক্ষ থেকেও পৃথক মিছিলের আয়োজন করা হয়। বিকেল গড়াতেই বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যার ফলে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। উল্লেখ্য, এর আগেও একই স্থানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কয়েকদিন আগে শতাধিক বিক্ষোভকারী বাংলাদেশ উপদূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। ধারাবাহিক এসব ঘটনার কারণে কূটনৈতিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বারবার কূটনৈতিক স্থাপনার সামনে এমন উত্তেজনা কি শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক সম্পর্কের ওপর? এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুরো অঞ্চল। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।